আপনারা তো অনেকেই বলেন যে বিদেশি গরুর খামার দিয়ে লস না। আমি মনে করি যে বিদেশি গরুর খামারে কোনো লস নেই। আপনারা যদি সঠিক নিয়ম বা সঠিক ধারণাগুলো অবলম্বন করে একটি খামার শুরু করতে পারেন, তাহলে কিন্তু আপনার খামারে কোনো অংশেই লস হবে না, বরঞ্চ সব সময়ের জন্য আপনি লাভের মুখ দেখবেন। আপনারা প্রথমত যে কাজটি করেন, লসের পিছনে যে কাজটি, সেটি হলো যে আপনারা যখন গরু ক্রয় করেন তখন কিন্তু আপনারা বকনা গরু ক্রয় করে নিয়ে আসেন। এই বকনা গরুগুলো আপনারা যখন ক্রয় করে নিয়ে আসবেন তখনই কিন্তু আপনি লসের ভোগান্তিতে পড়বেন। কারণ একটি বকনা যদি আপনি 2 লক্ষ টাকা দিয়ে আপনি ক্রয় করে নিয়ে আসেন, তখন কিন্তু আপনার ওই বকনাটাকে কনসেপ্ট করানো, বাচ্চা হওয়া পর্যন্ত কমপক্ষে আরও 2 লাখ টাকা ওর পিছনে ইনভেস্ট করতে হবে। ওই ইনভেস্টের কারণে আপনার বছর শেষে হিসাব করে দেখবেন যে বাছুর হওয়ার পরও, বাছুর দিয়েও আপনার ওই লসই থাকতেছে, লাভ আর হচ্ছে না। এজন্য আপনারা এই কাজটি কখনো করবেন না। যখন আপনারা গরু কিনবেন তখন অবশ্যই আপনারা গাভী গরু ক্রয় করে নিয়ে আসবেন। বাচ্চা সহ গাভী যদি পান তাও ভালো, বা আপনার বাচ্চা নেই বা গাভী দুধ দহন করতেছে, এই সিস্টেমের যে গাভীগুলো আছে সেই গাভীগুলো আপনারা নিয়ে আসবেন। ওই গাভীগুলোতে কিন্তু আপনারা কোনো অংশে লস করবেন না। কারণ হলো যে আপনারা যখন একটি গাভী নিয়ে আসবেন তখন কিন্তু ওর পিছনে আর কোনো আপনার ইনভেস্ট নাই। আপনি যদি একটি 2 লক্ষ টাকা দিয়ে একটি গাভী নিয়ে আসেন তখন কিন্তু ওই 2 লক্ষ টাকাই শেষ, ওর পিছনে আর কোনো ইনভেস্ট নেই। কারণ হলো যে ওকে আনানোর পরে আপনি কিন্তু প্রতিদিন দুধ দহন করবেন। দুধ যখনই আপনি একটি গাভীর দহন করবেন তখন কিন্তু ওর পুরো যে খরচ, আনুষঙ্গিক যে পুরো খরচ, সে খরচ কিন্তু ওই গাভীর দুধ দিয়ে আপনারা চালাতে পারবেন। আর আপনাদের ওই দুধ বিক্রির থেকে আপনাদের কিছু হলেও আপনার সংসারে আপনি আয় করতে পারবেন। আর দ্বিতীয়ত আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো যে আপনারা যখন গরু কিনবেন অবশ্য আপনারা এই দুটো দিক বিবেচনা করে আপনারা অবশ্য গাভী গরু ক্রয় করে নিয়ে আসবেন। আর তৃতীয়ত যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে অবশ্য গাভীর খামার শুরু করার আগে পর্যাপ্ত পরিমাণে ঘাস লাগাতে হবে। বাজারের যে বর্তমানে ফিটের ঊর্ধ্বগতি, সে ঊর্ধ্বগতি ঠেকানোর জন্য অবশ্য আপনাকে ঘাস লাগাতে হবে। কারণ আপনার ঘাসের কিন্তু কোনো বিকল্প নেই। আপনি যখন একটি গাভীকে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াবেন তখন কিন্তু আপনার ওই ফিটের যে খরচটা, সে খরচটা কিন্তু আপনি অর্ধেকে নিয়ে আসতে পারবেন। আপনার একটি গাভীকে যদি আপনি ডেইলি 5 কেজি ফিট খাওয়ান, তখন যদি আপনার ঘাস পর্যাপ্ত পরিমাণ দেওয়ার পর 2.5 কেজি ফিট একটি গাভীকে দেন, তাও কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। তখন আপনার গাভীর দুধও বাড়বে, চেহারাটাও ভালো থাকবে, কনসেপ্টের হার বাড়বে, সব অংশেই আপনার এগিয়ে যাবেন। এজন্য আপনারা পর্যাপ্ত পরিমাণে ঘাস লাগাবেন। ঘাস লাগানোর পরেই কিন্তু আপনারা একটি খামার শুরু করবেন। তাহলে দেখবেন যে আপনারা কোনো অংশে লসের ভোগান্তিতে পড়বেন না। আর আপনাদেরকে তো আগেই বললাম যে আপনারা অবশ্য গাভী গরু ক্রয় করবেন। বারবারই বলতেছি, গাভী গরুর কোনো তুলনা নেই, গাভী গরুতে কোনো লস নেই। চতুর্থ যে আপনাদেরকে কাজটি অবলম্বন করতে হবে সেটি হলো আপনাকে অবশ্য সঠিক পরিচর্যা, ভ্যাকসিনেশন করে নিতে হবে। তখনই দেখবেন যে আপনার খামারে কোনো রোগ বালাই অনেক অংশে কমে যাবে। ভ্যাকসিনেশন বলতে বাংলাদেশে বা সারা বিশ্বে যে মহামারী একটি রোগ, লাম্পি স্কিন ডিজিজ, এই রোগটি ধরলে কিন্তু আপনার খামার একবারেই ধ্বংস। এজন্য আপনারা প্রতি বছরে একবার লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিনেশন করে নেবেন। আর এফএমডি খুরা রোগ, এটাও কিন্তু একটি ভাইরাসজনিত রোগ। আপনারা এই খুরা রোগের ভ্যাকসিনটা প্রতি 6 মাস অন্তর অন্তর একবার করে নেবেন। যেহেতু আপনারা গাভী গরু লালন পালন করবেন, সেজন্য আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের সাপোর্ট দিতে হবে। কারণ একটি গাভী থেকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের শোষণ হয়। কারণ আপনারা যখন একটি গাভীর দুধ দহন করেন তখন প্রতি লিটার দুধে 350 গ্রাম ক্যালসিয়াম শোষণ হয়। তাহলে ওই হিসাব করে আপনারা হিসাব করে দেখেন যে একটি গাভী থেকে প্রতিদিন কত ক্যালসিয়াম শোষণ করতেছেন। এজন্য আপনারা পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের সাপোর্ট দিবেন। এই দিকগুলো আপনারা বিবেচনা করে, বিশ্লেষণ করে যদি একটি গরুর খামার পরিচালনা করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি খামার দিয়ে সফল হতে পারবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।